বন্ধুরা, প্রচেষ্টা ইউটিউব চ্যানেলে তোমাদেরকে আবার একবার স্বাগত জানাচ্ছি। আমি অভিষেক আছি তোমাদের সঙ্গে। তো আমি এই পুরো সিরিজটাতে আমি তোমাদেরকে 11-12 স্ট্যাটিস্টিক্স পড়াচ্ছি। তো আগের দিন আমরা যেটা পড়েছিলাম সেটা হচ্ছে ইন্ট্রোডাকশনস টু স্ট্যাটিস্টিক্স। তো আজকে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে ক্লাসিফিকেশন অফ ডাটা। তোমরা দেখতে পাচ্ছ বোর্ডে, আজকের আমাদের টপিক হলো ক্লাসিফিকেশন অফ ডাটা। আচ্ছা, প্রথমে স্টার্ট করার আগে দেখি আগের দিন আমরা কী শিখেছিলাম। আগের দিন আমরা দেখেছিলাম যে স্ট্যাটিস্টিক্সের একটা ইন্ট্রোডাকশন দেখেছিলাম, যে আজকের দিনে দাঁড়িয়ে আমরা স্ট্যাটিস্টিক্সটা কেন পড়ব। দ্বিতীয় আমরা দেখেছিলাম যে স্ট্যাটিস্টিক্সের একটা ব্রিফ হিস্ট্রি, মেনলি ইন্ডিয়ান কনটেক্সটে, যে আমাদের দেশে কে স্ট্যাটিস্টিক্সটা অ্যাজ এ ইন্টারডিসিপ্লিনারি সাবজেক্ট হিসেবে চালু করেছিলেন। এরকম আরও অনেক কিছু দেখেছিলাম, যে স্ট্যাটিস্টিক্সের একটা ব্রিফ হিস্ট্রি সম্বন্ধে আমরা ধারণা নিয়েছিলাম। তৃতীয়ত আমরা দেখেছিলাম যে মিসইউজ অফ স্ট্যাটিস্টিক্স, যে আমরা স্ট্যাটিস্টিক্সটাকে মিসইউজ যেন আমাদের জীবনে না করে ফেলি। আমাদের যখন প্রাত্যহিক জীবনে যখন আমরা স্ট্যাটিস্টিক্সটা ইউজ করব, আমরা যেন মিসইউজ না করে ফেলি। তাহলে আমরা এই জিনিসপত্রগুলো দেখেছিলাম। তো আজকে আমরা যেটা পড়বো মেনলি ক্লাসিফিকেশন অফ ডাটা। তো চলো দেখে নিই। আগের দিন আমরা দেখেছিলাম ডাটা মানে হচ্ছে, আগের দিন দেখেছিলাম যে ডাটা মানে হচ্ছে একটা ইনফরমেশন of individuals। ইন্ডিভিজুয়ালস মানে কি? মানে হচ্ছে, ধরো আগের যে এক্সাম্পলটা আমরা দিয়েছিলাম যে আগের ক্লাসে, যে আমরা ইন্ডিয়ার আর্থসামাজিক চিত্র তুলে ধরতে চাই, সেক্ষেত্রে আমরা কি করেছিলাম যে ইন্ডিয়ার যে 130 কোটি মানুষ, তাদের আমাদের মাসিক গড় ইনকাম, মাসিক ইনকামটা আমাদের জানার আগ্রহ ছিল। তাহলে এখানে ইন্ডিভিজুয়ালসটা হলো সেই সমস্ত মানুষগুলো, ইন্ডিয়ার সমস্ত মানুষগুলো হলো সেই ইন্ডিভিজুয়ালসগুলো। তাহলে ডাটা মানে হচ্ছে একটা ইনফরমেশন অফ ইন্ডিভিজুয়ালস, এটা বোঝা গেল। নেক্সট আমরা যেটা ডিফাইন করব সেটা হচ্ছে আমাদের পপুলেশন। তো আগের দিন আমরা পপুলেশন, স্যাম্পেল, এই জিনিসপত্রগুলো বলেছিলাম। তো আজকে দেখি একটু রিগোরাসলি ডিফাইন করি পপুলেশন মানে এটা কি। দেখো, আমরা দেখলাম যে ডাটা মানে হচ্ছে ইনফরমেশন অফ ইন্ডিভিজুয়ালস, পপুলেশন হচ্ছে সেই এন্টায়ার গ্রুপ অফ ইন্ডিভিজুয়ালস যাদের আমরা ইনফরমেশন কালেক্ট করতে চাইছি। ঠিক আছে, আমি লিখে ফেলি। পপুলেশন মানে হচ্ছে সেই এন্টায়ারটা এখানে ইম্পর্টেন্ট, এন্টায়ার গ্রুপ অফ ইন্ডিভিজুয়ালস। ঠিক আছে, তাহলে পপুলেশনটা হচ্ছে এন্টায়ার গ্রুপ অফ ইন্ডিভিজুয়ালস যাদের আমরা ইনফরমেশনটা কালেক্ট করতে চাইছি। আচ্ছা, নেক্সট যেটা আমরা দেখব সেটা হচ্ছে যে স্যাম্পল। স্যাম্পল মানে কি? স্যাম্পল হচ্ছে এই পার্ট অফ দ্য পপুলেশন, আমি সমস্ত পপুলেশনটাকে নিচ্ছি না, পার্ট অফ দ্য পপুলেশন যাদের আমরা ডাটাটা কালেক্ট করব, এবং যাদের ডাটাটাকে স্টাডি করে আমরা এই পপুলেশন সম্বন্ধে কোনো তথ্য, কোনো ইনফরমেশন ইনফার করব। তাহলে আমরা কি করব, সেই যে পার্ট অফ দ্য ইন্ডিভিজুয়ালস, সেটাকে আমরা বলবো স্যাম্পল। লিখে ফেলি, পার্ট অফ দ্য পপুলেশন। তাহলে পপুলেশনটা কি হচ্ছে, ইন্ডিয়ার সমস্ত মানুষের যে সেটটা, সেটাকে বলছি পপুলেশন। আর আমরা স্যাম্পল বলছি যে আমরা সমস্ত মানুষগুলোকে না নিয়ে আমরা কিছু পার্টকে তুলে নেবো, তাদেরকে স্টাডি করে আমরা পুরো ইন্ডিয়ার তথ্যটাকে তুলে ধরবো, সেটাকে বলছি স্যাম্পল। বোঝা গেল? তাহলে পপুলেশন আর স্যাম্পল সম্বন্ধে আমাদের একটা আইডিয়া হলো। নেক্সট আমরা দেখি ভ্যারিয়েবল বলতে আমরা কি বুঝি। তাহলে আমরা পপুলেশন বুঝলাম, স্যাম্পল বুঝলাম, এবার দেখবো ভ্যারিয়েবল। দেখো, ভ্যারিয়েবলের মধ্যে নামটা থেকে তোমরা দেখতে পাচ্ছ এখানে একটা ভ্যারি কথা রয়েছে। ভ্যারি মানে কি? যেটা পরিবর্তন হয়, চেঞ্জ হয়। ঠিক আছে, ভ্যারিয়েবল হচ্ছে, ধরো একটা এক্সাম্পল দিয়ে আমি স্টার্ট করি। ধরো আমরা যেটা দেখতে চাইছি, একটা ক্লাসের আমরা বিএমআই মাপতে চাইছি। বিএমআই মানে কি? বিএমআই বলা হচ্ছে বিএমআই,
বিএমআই এর ফুল ফর্ম হচ্ছে বডি মাস ইন্ডেক্স। বডি মাস ইন্ডেক্স। আমরা ধরো একটা ক্লাসের বিএমআই বা বডি মাস ইন্ডেক্স আমরা মেজার করতে চাইছি। তো এইটা মানে কি? এটা মানে হচ্ছে ওয়েট বাই হাইট স্কোয়ার। যেখানে ওয়েটটা হচ্ছে কেজিতে আছে আর হাইটটা হচ্ছে আমাদের মিটারে আছে। তো আমরা এই দুটো দিয়ে কিন্তু আমরা বিএমআই এর মেজার করতে পারবো। এবার ধরো আমরা একটা ক্লাসের আমরা বিএমআই মেজার করতে চাইছি, তাহলে আমাদের কি কি ইনফরমেশন লাগবে বলো তো? আমাদের যে ইনফরমেশনগুলো লাগবে সেটা হচ্ছে ওয়েট আর একটা হচ্ছে হাইট। তাহলে আমরা কি করব? আমরা প্রত্যেকটা স্টুডেন্ট নেবো। এখানে ডাটাটা কীরকম দেখতে হবে? স্টুডেন্টদের একটা সেট হবে, স্টুডেন্ট নাম্বার 1 2 3, তার 3 এরম করে চলছে। তারপরে কি হবে? ওয়েট নেবো আর হাইট নেবো, দিয়ে তাদের প্রত্যেকটা ভ্যালু লিখবো। এইভাবে আমার ডাটাটা দেখতে হবে। স্টুডেন্ট থাকবে, ওয়েট থাকবে, হাইট থাকবে, তার করসপন্ডিং ডাটাগুলো থাকবে। তাহলে আমাদের যে ডাটাটা এরকম দেখতে হবে। এখানে ওয়েট আর হাইটটাকে আমরা বলবো ভ্যারিয়েবল, কারণ আমরা এই যে পপুলেশনটা, এই যে স্টুডেন্টের পপুলেশনটা, এখান থেকে আমরা কি স্টাডি করতে চাইছি? এখান থেকে আমরা ওয়েট মাপতে চাইছি আর হাইট মাপতে চাইছি। ঠিক আছে? তাহলে এই ওয়েট আর হাইট যেটা আমরা মাপতে চাইছি এবং যেটা এক্সপেক্টেড যে সাবজেক্ট টু সাবজেক্ট ভ্যারি করবে, সেটাকেই বলা হয় ভ্যারিয়েবল। ভ্যারিয়েবলের মধ্যে আছে ভ্যারি, যেটা সাবজেক্ট টু সাবজেক্ট ভ্যারি করে। আমরা এক্সপেক্ট করি যে সাবজেক্টের মধ্যে এটা ভ্যারি করতে পারে, এবং আমরা সেটাই দেখি যে ডাটাটাকে নেওয়ার সময় যে 1 2 3 করে সাবজেক্টগুলো লিখবো, তার করসপন্ডিং ভ্যারিয়েবলের ভ্যালুগুলো লিখবো। ঠিক আছে? তাহলে এইটাকে বলা হচ্ছে ভ্যারিয়েবল। এইবার ভ্যারিয়েবলকে ব্রডলি আমরা দুটো ভাগে ভাগ করতে পারি। ডাটাটাকে আমরা ব্রডলি দুটো ভাগে ভাগ করতে পারি। কী কী ভাগে ভাগ করতে পারি? একটা হচ্ছে একটা ডাটা সেট, তার মধ্যে ইউনিভ্যারিয়েট হবে। ইউনিভ্যারিয়েট মানে কি? ধরো আমরা হাইটটাকে নিলাম না, আমরা শুধু ওয়েটটাকে নিচ্ছি। এবার এই যে ডাটাটা যেটার মধ্যে আমরা শুধু স্টুডেন্ট আর ওয়েট নিচ্ছি, এই ডাটাটাকে বলবো আমরা ইউনিভ্যারিয়েট ডাটা। এর মধ্যে একটাই ভ্যারিয়েবলের প্রেজেন্স রয়েছে। তার মানে যে ডাটা সেটের মধ্যে একটাই ভ্যারিয়েবলের প্রেজেন্স থাকে সেটাকে আমরা বলি ইউনিভ্যারিয়েট ডাটা। ঠিক আছে? তাহলে বাইভ্যারিয়েট কী হবে? খুব সিম্পল, ওয়েটের সঙ্গে সঙ্গে যদি হাইট থাকতো তাহলে সেইটাকে বলা হচ্ছে বাইভ্যারিয়েট ডাটা। বোঝা যাচ্ছে? সিমিলারলি মাল্টিভ্যারিয়েট কীভাবে হবে? যে এই ডাটা সেটটার মধ্যে যদি 2 বা 2-এর বেশি ভ্যারিয়েবলের প্রেজেন্স থাকে সেটাকে আমরা বলবো মাল্টিভ্যারিয়েট ডাটা। বোঝা গেল? তাহলে ডাটা সেটটাকে আমরা মেনলি তিনটে ভাগে ভাগ করতে পারি। প্রথম ভাগটা হচ্ছে ইউনিভ্যারিয়েট, তারপরটা হচ্ছে বাইভ্যারিয়েট, তারপরটা হচ্ছে মাল্টিভ্যারিয়েট। ইউনিভ্যারিয়েট ডাটা সেটের মধ্যে একটাই ভ্যারিয়েবল থাকবে, বাইভ্যারিয়েটের মধ্যে দুটো ভ্যারিয়েবল থাকবে, আর মাল্টিভ্যারিয়েটের মধ্যে 2 বা 2-এর বেশি নাম্বার অফ ভ্যারিয়েবল থাকবে। তাহলে এটা বোঝা গেল। তাহলে আমরা কি দেখলাম? আমরা পপুলেশন সম্বন্ধে জানলাম, আমরা ভ্যারিয়েবল সম্বন্ধে জানলাম, আমরা স্যাম্পল সম্বন্ধে জানলাম। আচ্ছা, এই প্রসঙ্গে আরেকটা কথা বলে রাখি যে পপুলেশনের যে প্রত্যেকটা ইন্ডিভিজুয়ালসকে অনেক সময় ইন্ডিভিজুয়াল না বলে ইউনিটও বলে থাকে, অনেকে এটাকে বলে ইউনিট। তাহলে এন্টায়ার গ্রুপ অফ ইউনিট নিয়ে কিন্তু আমাদের পপুলেশন তৈরি হয়। আর স্যাম্পলটা কি? সাব ইউনিট, মানে একটা পোর্শন অফ ইউনিটকে আমরা যদি তুলে নিই, তাদের ডাটাটাকে যদি আমরা অ্যানালাইজ করে মেন পপুলেশন সম্পর্কে ইনফার করি, সেটাকে কিন্তু আমরা সেই পোর্শন অফ দ্য ইউনিটকে আমরা বলি স্যাম্পল। তাহলে আমরা এই তিনটে জিনিস বুঝলাম। আচ্ছা, চলো এইবার আমরা দেখি যে অ্যাকচুয়াল ক্লাসিফিকেশানটা দেখি। চলো, যে আমরা ডাটা সেটের ক্লাসিফিকেশানটা নিয়ে আজকে কথা বলছি, তো আমরা ওইটা দেখবো কীভাবে আমরা ক্লাসিফাই করতে পারি ডাটাকে। তো ডাটাকে ক্লাসিফাই করার আগে আমরা দেখি যে ভ্যারিয়েবলকে আমরা কীভাবে ক্লাসিফাই করতে পারি। দেখো, যদি আমরা ভ্যারিয়েবলকে ক্লাসিফাই করতে পারি তাহলে কিন্তু খুব সহজেই আমরা ডাটাকে ক্লাসিফাই করতে পারবো। কেন? কারণ ডাটাটা হচ্ছে ভ্যারিয়েবলের একটা পার্টিকুলার রিয়েলাইজেশান, মানে একটা পার্টিকুলার সেট অফ ভ্যালুজ। বোঝা যাচ্ছে? যেমন ধরো একটা সিম্পল দুটো ডাটা নিয়ে আমি দেখাচ্ছি। যেমন ধরো স্টুডেন্ট 1, স্টুডেন্ট 2, এর ওয়েট ধরো 50 কেজি, 52 কেজি। এটা একটা ডাটা সেট। এই ভ্যারিয়েবলটা হচ্ছে এখানে ওয়েট। তার মানে আমরা যদি এই ভ্যারিয়েবলটাকে যদি আমরা ক্লাসিফাই করে ফেলতে পারি যে কী কী রকম ভ্যারিয়েবল সম্ভব, কী কী রকম ভ্যারিয়েবল ডাটা সেটের মধ্যে এক্সিস্ট করতে পারে, তাহলে কিন্তু আমরা এই ডাটা সেটটাকে ক্লাসিফাই করে দিতে পারবো। তার কারণটা হচ্ছে এই যে ভ্যালুগুলো হচ্ছে এই যে ভ্যারিয়েবলটার একটা পার্টিকুলার রিয়েলাইজেশন, একটা পার্টিকুলার সেট অফ ভ্যালু।
একটা পার্টিকুলার ভ্যালু, একটা পার্টিকুলার রিয়েলাইজেশন। তাহলে আমাদের মেন টার্গেট হবে যে এই ভ্যারিয়েবলটাকে ক্লাসিফাই করার, তাহলেই কিন্তু আমরা এই ডাটার ক্লাসিফিকেশনে পৌঁছে যেতে পারবো। চলো দেখে নিই ব্রডলি। প্রথমে আমরা দেখব যে ভ্যারিয়েবলকে আমরা ক ভাগে ভাগ করতে পারি। ঠিক আছে, ভ্যারিয়েবলকে মেনলি আমরা দুটো ভাগে ভাগ করতে পারি। একটা ভাগ হচ্ছে ক্যাটাগরিক্যাল, বা এটাকে অনেকে বলে থাকেন কোয়ালিটেটিভ। আরেকটা হচ্ছে নিউমেরিক্যাল বা কোয়ান্টিটেটিভ। তাহলে আমরা ডাটাসেটকে, ভ্যারিয়েবলকে মূলত দুটো ভাগে ভাগ করলাম, একটা হচ্ছে ক্যাটাগরিক্যাল আর একটা হচ্ছে নিউমেরিক্যাল। ক্যাটাগরিক্যাল বা কোয়ালিটেটিভ, দেখো কোয়ালিটেটিভ নামটা থেকে তুমি দেখতে পাচ্ছ যে এটার মধ্যে একটা একটা কোয়ালিটিকে ক্যারেক্টারাইজ করছে, আর এখানে দেখো একটা কোয়ান্টিটিকে ক্যারেক্টারাইজ করছে। তাহলে এমন কিছু ভ্যারিয়েবল হতে পারে যার মধ্যে কিন্তু নিউমেরিক্যাল ইনফরমেশান থাকবে না, নাও থাকতে পারে। যেমন ধরো আমি বললাম হেয়ার কালার, চুলের রং, কী হতে পারে, ব্ল্যাক, ব্রাউন, হোয়াইট, এগুলো দেখো একটা করে কোয়ালিটি বাট নট আ কোয়ান্টিটি। তাহলে এই যে ভ্যারিয়েবলগুলো যার মধ্যে কোয়ালিটির একটা রিপ্রেজেন্টেশন থাকবে সেটাকে আমরা বলবো ক্যাটাগরিক্যাল বা কোয়ালিটেটিভ। আচ্ছা, এটাকে ক্যাটাগরি কেন বলছে? কারণ দেখো ভালো করে, যদি আমরা হেয়ার কালার দেখি ব্ল্যাক, ব্রাউন এবং হোয়াইট, এটা কিন্তু অ্যাকচুয়ালি পপুলেশনটাকে তিনটে ক্যাটাগরি, তিনটে ক্লাসে ভাগ করে ফেলতে পারছে। তাই জন্য এই কোয়ালিটেটিভ ডাটা সেটটাকে ক্যাটাগরিক্যাল ভ্যারিয়েবলও বলা হয়ে থাকে। আমি কখনো কখনো ডাটা সেট বলে ফেলছি, ডাটা সেট কিন্তু আমরা এখন ভাবছি না, আমরা এখন ভ্যারিয়েবল নিয়ে ভাবছি। ঠিক আছে, তো কোয়ালিটেটিভ ভ্যারিয়েবলকে ক্যাটাগরিক্যাল ভ্যারিয়েবলও বলছে। তার কারণটা হচ্ছে যে এই ক্যাটাগরিগুলো একটা করে ডিস্টিংক্ট ক্লাস ক্রিয়েট করে ফেলছে এই পপুলেশনের মধ্যে। দেখো ব্ল্যাক, ব্রাউন, হোয়াইট, এগুলো কিন্তু একটা করে ক্লাস, তাই না? আচ্ছা, নিউমেরিক্যাল আমরা আগে দেখেছি, আমরা যদি দেখি যে হাইট আর ওয়েটের মেজারমেন্ট, সেগুলো একটা করে নিউমেরিক ভ্যালু। তাহলে নিউমেরিক ভ্যালু থাকলে সেই ভ্যারিয়েবলগুলোকে বলা হচ্ছে নিউমেরিক্যাল বা কোয়ান্টিটেটিভ। আচ্ছা, নেক্সট ফার্দার দেখি যে এই ক্যাটাগরিক্যাল ভ্যারিয়েবলকে আবার দুটো ভাগে ভাগ করা যায়। একটাকে বলা হচ্ছে অর্ডিনাল, আর একটাকে বলা হচ্ছে নন অর্ডিনাল। ঠিক আছে, তাহলে কোয়ালিটেটিভকে দুটো ভাগে ভাগ করছি, একটা হচ্ছে অর্ডিনাল আর একটা হচ্ছে নন অর্ডিনাল। আচ্ছা, অর্ডিনাল মানে কি? অর্ডিনাল মানে হচ্ছে এই যে ক্যাটাগরিগুলোর মধ্যে একটা ইনহেরেন্ট অর্ডার আছে। দেখো এই যে বললাম ব্ল্যাক, ব্রাউন, হোয়াইট, এর মধ্যে কিন্তু অর্ডার নেই। মানে তুমি বলতে পারবে না কোনো সেন্সেই ব্ল্যাক ইজ সুপিরিয়ার দ্যান ব্রাউন অর ব্রাউন ইজ সুপিরিয়ার অর ইনফিরিয়ার দ্যান হোয়াইট, আমরা কিন্তু এটা বলতে পারবো না। ঠিক আছে, তার মধ্যে এর মধ্যে কোনো ইনবিল্ট ইনহেরিটেন্ট কোনো অর্ডার নেই। কিন্তু আমরা যদি এইটা দেখি যে কোনো একটা মেডিসিন এফেক্টিভ কিনা, সেটার কিন্তু তিনটে ক্লাস হতে পারে। একটা হচ্ছে ভেরি লো এফেক্টিভনেস, লো, মিডিয়াম এফেক্টিভনেস, আর একটা হচ্ছে হাই এফেক্টিভনেস। তাহলে দেখো হাই কিন্তু সুপিরিয়ার দ্যান মিডিয়াম ইজ সুপিরিয়ার দ্যান লো, তার মানে এর মধ্যে একটা ইনবিল্ট একটা অর্ডারিং ঢুকে যাচ্ছে। তাহলে এই জাতীয় যে ভ্যারিয়েবলগুলো আছে সেগুলোকে বলবো আমরা অর্ডিনাল ভ্যারিয়েবল, আর যেগুলোর মধ্যে কোনো ইনবিল্ট অর্ডার নেই সেগুলোকে বলবো আমরা নন অর্ডিনাল। তাহলে বোঝা গেল? তাহলে এক্সাম্পল যেগুলো বোঝা গেল যে কোনটাকে আমরা বলবো অর্ডিনাল ক্যাটাগরিক্যাল ভ্যারিয়েবল, কোনটাকে বলবো নন অর্ডিনাল ক্যাটাগরিক্যাল ভ্যারিয়েবল। বোঝা গেল? এইবার আসি আমরা নিউমেরিক্যাল বা কোয়ান্টিটেটিভ ভ্যারিয়েবলগুলোর মধ্যে। এটাকে দুটো ভাগে ভাগ করা যায়। ঠিক আছে, আমি এটাকে একটু ওপরের দিকে লিখি। এটা দুটো ভাগে ভাগ করা যায়। সেই ভাগটা হচ্ছে, একটা ভাগ হচ্ছে নাম্বার 1 ডিসক্রিট, নাম্বার 2 হচ্ছে কন্টিনিউয়াস। একটাকে হচ্ছে ডিসক্রিট,
একটাকে বলছে কন্টিনিউয়াস। দেখি যে ডিসক্রিট নিউমেরিক্যাল ভ্যারিয়েবল কোনটাকে বলছি আর কন্টিনিউয়াস নিউমেরিক্যাল ভ্যারিয়েবল কোনটা বলছি। দেখো, যে নিউমেরিক্যাল বা যে কোয়ান্টিটেটিভ ভ্যারিয়েবলগুলোর রিয়েলাইজেশনটা হচ্ছে বা ডাটা সেটটা হচ্ছে একটা ফাইনাইট সেট অথবা একটা কাউন্টেবলি ইনফাইনাইট সেট, সেই সেটের সেই ভ্যারিয়েবলটাকে আমরা বলছি ডিসক্রিট ভ্যারিয়েবল। আরেকবার রিপিট করি, যে ভ্যারিয়েবলগুলো ডাটাটা একটা ফাইনাইট সেট থেকে বা কাউন্টেবলি ইনফাইনাইট নাম্বার অফ সেট থেকে আসছে, সেই ভ্যারিয়েবলগুলোকে আমরা বলবো ডিসক্রিট ভ্যারিয়েবল। ঠিক আছে, এক্সাম্পল। আচ্ছা, আমি এই দিকটা মুছে দিচ্ছি। আচ্ছা, এবার দেখি ডিসক্রিট, একটুখানি ডিটেলসে দেখবো। আমরা এইটা নিয়ে খুবই আগ্রহী হব, এইটা নিয়ে আমাদের আরও পড়তে হবে অনেক। ডিসক্রিট, তাহলে আমরা কি বললাম, এই ভ্যারিয়েবলগুলোর রিয়েলাইজেশনটা আইদার ফাইনাইট সেট থেকে আসবে। ফাইনাইট মানে হচ্ছে সসীম, যেটা মানে সসীম আর অসীম তোমরা বোঝো। অসীম মানে হচ্ছে ইনফাইনাইট মানে যার কোনো শেষ নেই, আর সসীম বা ফাইনাইট আরেকটা হবে যেটা হচ্ছে কাউন্টেবলি ইনফাইনাইট। আচ্ছা, কাউন্টেবলি ইনফাইনাইট কী করে বলবো? প্রথমে দেখি কাউন্টেবল মানে হচ্ছে যেটাকে আমরা গোনা যায়। আচ্ছা, ম্যাথমেটিক্সের ভাষায় এই গোনা যায়ের এই ডেফিনেশনটা কীরকম হয় বলো তো? ধরো কোনো একটা সেট এক্স, এটাকে আমরা বলবো কাউন্টেবল যদি দেয়ার এক্সিস্ট এ ফাংশন এফ। তোমরা ফাংশন অলরেডি পড়ে নিয়েছো, তো দেয়ার এক্সিস্ট এ ফাংশন এফ সাচ দ্যাট এক্স, দেয়ার এক্সিস্ট এ ফাংশন এক্স, there exists a function f from x to n হচ্ছে কি সেট অফ অল ন্যাচারাল নাম্বারস, মানে 1 2 3 4 5 6 7 8 এই যে সেটটা, এটাকে বলে ন্যাচারাল নাম্বার। তার মানে যদি একটা ফাংশন f এক্সিস্ট করে ওই সেটটা x থেকে n এ, যেটা কিনা বাইজেক্টিভ মানে কি ইনজেক্টিভ প্লাস সাবজেক্টিভ, যেটাকে অনেক সময় ইনজেক্টিভকে আমরা বলি 1 1 একৈক, আর সাবজেক্টকে বলা হয় অন টু। এর বাংলাটা আমি ভুলে গেছি, সরি ফর দ্যাট, আমি ওটা আমার নোটে আপলোড করে দেবো। তো সাবজেক্টিভ, ঠিক আছে। তাহলে এফ যদি একটা এরকম ফাংশন এক্সিস্ট করে এক্স টু এন, যেটা কিনা বাইজেক্টিভ হবে, তাহলে আমরা বলবো এই এক্স সেটটা হচ্ছে কাউন্টেবল। ঠিক আছে, গুড। আশা করি তোমরা 1 ইনজেক্টিভ আর সাবজেক্টিভের ডেফিনেশন জানো। ইনজেক্টিভ মানে হচ্ছে যে ডোমেনে দুটো এলিমেন্ট কখনোই একটা সেম পয়েন্টে ম্যাপ হতে পারবে না। আর সাবজেক্টিভ কি, কোডোমেন থেকে তুমি যে কোনো একটা পয়েন্ট তুলে নাও, সেই পয়েন্টের কিন্তু ওই ফাংশনের আন্ডারে একটা প্রি ইমেজ এক্সিস্ট করবে। তাহলে এই দুটো জিনিস যদি এক্সিস্ট করে, তাহলে আমরা বলবো একটা ফাংশনকে এফকে বাইজেক্টিভ। আর যদি এরকম একটা ফাংশন সেই সেটটা থেকে ন্যাচারাল নাম্বারে এক্সিস্ট করে, তাহলে আমরা বলবো যে ওই সেটটা একটা কাউন্টেবল সেট। তাহলে যদি আমার এই ভ্যারিয়েবলটার ভ্যালুগুলো একটা সসীম সেট থেকে বা একটা কাউন্টেবলি ইনফাইনাইট সেট থেকে আসে, তাহলে আমরা এই ভ্যারিয়েবলটাকে বলবো একটা ডিসক্রিট ভ্যারিয়েবল। একটা এক্সাম্পল নিই। এক্সাম্পলটা হচ্ছে, আমরা ধরো আমরা একটা কয়েন টস করছি। আমার ভ্যারিয়েবলটা হচ্ছে হেড, নাম্বার অফ হেডস। তাহলে এইটা হচ্ছে আমার ভ্যারিয়েবলটা হচ্ছে কি নাম্বার অফ হেডস। তাহলে এই নাম্বার অফ হেডস কি হতে পারে? 0 হতে পারে, 1 হতে পারে, 2 হতে পারে, 3 হতে পারে, হ্যাঁ। তাহলে এই হতে পারে। তাহলে দেখো এই সেটটা কিন্তু একটা কাউন্টেবল সেট। ঠিক আছে, তোমরা যদি ম্যাপিংভাবে না ভাবো, আরেকটাভাবে কাউন্টেবল সেটকে ডিফাইন করা যায়। সেটা হচ্ছে একটা সেটে তুমি যে কোনো একটা নাম্বারকে স্টিক করো, যে কোনো একটা নাম্বারকে সিলেক্ট করো, তুমি যদি তার ইমিডিয়েট পরের নাম্বারটাকে বলে দিতে পারো কোনটা হবে, তাহলে কিন্তু সেই সেটটাকে কাউন্টেবল সেট বলা যায়। যেমন তুমি এই যে সেটটা 0 1 2 3 4 এভাবে চলছে, তুমি যে কোনো একটা নাম্বার সিলেক্ট করো 4, তার পরের নাম্বারটা কী হবে তাকে তুমি জানো 5। এরকম যদি সেট হয়, সেই সেটটাকেও কিন্তু কাউন্টেবল সেট বলা যায়। এটাও কিন্তু আরেকভাবে ডিফাইন করা যায়। তো দেখো, এই যে ভ্যারিয়েবলটা, এটা কিন্তু ইনফাইনাইট। আমি যতবার টস করবো এরকম ইনফাইনাইটভাবে টস করে গেলে আমার এরকম হেড পড়তে থাকবে। তাহলে এই সেটটার ইনফাইনাইটলি ভ্যালু নিতে পারে, কিন্তু তার ভ্যালুগুলো হচ্ছে একটা যে সেটটা আসবে, সেই সেটটা হচ্ছে একটা কাউন্টেবল সেট। তার মানে এই ভ্যারিয়েবলটা হচ্ছে, দেখো নিউমেরিক নাম্বার আছে, তাহলে এইটা প্রথম ক্যাটাগরি নিউমেরিক্যাল বা কোয়ান্টিটেটিভের মধ্যে পড়লো। দিয়ে সেকেন্ড ক্যাটাগরি
কি বলবো, ডিসক্রিট না কন্টিনিউয়াস? অবশ্যই ডিসক্রিট। তার কারণটা হচ্ছে এই যে 0 1 2 3 4 5 এই যে সেটটা, এটা একটা কাউন্টেবলি ইনফাইনাইট সেট। তাহলে বোঝা গেল ডিসক্রিটটা নিয়ে, ডিসক্রিট ভ্যারিয়েবলটা সম্বন্ধে আইডিয়া হলো। এইবার আমি আসবো কন্টিনিউয়াস। কন্টিনিউয়াসটা কি? যদি ওই ভ্যারিয়েবলের ডাটাগুলো রিয়েলাইজেশনটা, ভ্যারিয়েবলের যে ডাটাগুলো তার রিয়েলাইজেশনটা যদি একটা রিয়েল লাইনের ওপর কোনো একটা ইন্টারভ্যাল থেকে আসে, এটা হচ্ছে আমার রিয়েল লাইন আর, তাহলে যদি ওই ভ্যারিয়েবলগুলো রিয়েলাইজেশনটা রিয়েল নাম্বারের ওপর কোনো একটা ইন্টারভ্যাল থেকে আসে, তাহলে আমরা এই ভ্যারিয়েবল ভিটাকে বলবো একটা কন্টিনিউয়াস ভ্যারিয়েবল। দেখো রিয়েল লাইন কিন্তু সবসময় একটা আনকাউন্টেবলি ইনফাইনাইট। দেখো তুমি একটা ইন্টারভ্যাল চুজ করো, ধরো 0 1, ক্লোজ 0 1, ক্লোজ 0 1-এ যদি আমরা সেট বিল্ডার ফর্মে এটাকে লিখতে পারি, সেই সমস্ত এক্স বিলংস টু আর, রিয়েল নাম্বার, আর মানে এখানে রিয়েল নাম্বার, সাচ দ্যাট 0 লেসার ইকুয়ালস টু এক্স লেসার ইকুয়ালস টু 1। দেখো এই যে সেটটা, এর মধ্যে কিন্তু অসংখ্য নাম্বার ঢুকে আছে এবং এটা কাউন্টেবল নয়। তার কারণটা কি? তোমাকে আমি যে কোনো একটা সংখ্যা বলি, তুমি কিন্তু তার ইমিডিয়েট পরের সংখ্যাটা বলতে পারবে না। দেখো তোমাকে যদি আমি বলি যে 0 পরের সংখ্যাটা বলো, কেউ বলবে 0.00000000, এখান থেকে কলকাতা পর্যন্ত 0 তারপর 1। আমি বলবো না, এখান থেকে কলকাতা পর্যন্ত 0 তারপর আরও কিছু 0 তারপর 1। তাহলে সেটা কিন্তু, সেই সংখ্যাটা কিন্তু তুমি যে সংখ্যাটা দিলে তার থেকে বড়, মানে তার থেকে ছোট হয়ে গেল। সুতরাং কেউই কিন্তু ডেফিনিটিভভাবে কোনো একটা সংখ্যার পরবর্তী সংখ্যাটাকে এই 0 1 ক্লোজড ইন্টারভ্যালটার মধ্যে বলতে পারবে না। সুতরাং এই সেটটা একটা আনকাউন্টেবলি ইনফাইনাইট নাম্বার অফ এলিমেন্টস আছে, তুমি বলতে পারবে না কতগুলো এলিমেন্ট আছে। ঠিক আছে? তাহলে দেখো এই যে সেটটার যে ভ্যালুগুলো রিয়েলাইজেশনটা হচ্ছে, সেটা কিন্তু না হচ্ছে ফাইনাইট, না হচ্ছে কাউন্টেবলি ইনফাইনাইট। তাহলে এটাকে হচ্ছে আনকাউন্টেবলি ইনফাইনাইট। ঠিক আছে? যেটাকে গোনা যাচ্ছে না। তাহলে এই রকম ভ্যারিয়েবলগুলোকে আমরা বলবো কন্টিনিউয়াস ভ্যারিয়েবল। যেমন একটা এক্সাম্পল, ওই যে ওয়েটের এক্সাম্পলটা বলেছিলাম। দেখো ওয়েট কী হতে পারে? দশমিকও ভ্যালু হতে পারে, 40.1 কেজি কারোর হলো, কারোর 50.5 কেজি হলো, তাহলে এরকম ওয়েট হতে পারে। তাহলে এই ভ্যারিয়েবলটা দেখো 0 থেকে মানুষের ওয়েট 120 কেজি পর্যন্ত সমস্ত কিছু হতে পারে। তাহলে এই ইন্টারভ্যালটার ওপর যে কোনো নাম্বার একটা ওয়েট হতে পারে। তাহলে এই ভ্যারিয়েবলগুলো কি? এগুলো হচ্ছে আনকাউন্টেবলি ইনফাইনাইট নাম্বার অফ এলিমেন্টস রয়েছে। তাহলে এই যে সেটটাকে, তাহলে এই যে ভ্যারিয়েবলটাকে আমরা বলবো কন্টিনিউয়াস ভ্যারিয়েবল। ঠিক আছে? তাহলে এটা তো গেল একটা ভ্যারিয়েবলের ক্লাসিফিকেশন। তাহলে ভ্যারিয়েবলের ক্লাসিফিকেশন হচ্ছে দুরকম ভাগ, একটা হচ্ছে ক্যাটাগরিক্যাল বা কোয়ালিটেটিভ, আর একটা ভাগ হচ্ছে তোমার নিউমেরিক্যাল বা কোয়ান্টিটেটিভ। ক্যাটাগরিক্যালটার আরও দুটো ভাগ বিভক্ত, অর্ডিনাল, নন অর্ডিনাল। আর তোমার নিউমেরিক্যালটা দুটো ভাগে বিভক্ত, সেটা হচ্ছে ডিসক্রিট, কন্টিনিউয়াস। তাহলে এইটা গেল একটা ভ্যারিয়েবলের শ্রেণীবিভাগ। দেখো তুমি যদি ভ্যারিয়েবলটাকে এইভাবে ক্লাসিফাই করতে পারো, দেন হোয়াই নট দ্য ডাটা সেট? কারণ ডাটা সেটটা তো একটা পার্টিকুলার ভ্যালু অফ দ্য ভ্যারিয়েবল। তাহলে ভ্যারিয়েবলটাকে যদি আমি এইভাবে ভাগ করতে পারি, হোয়াই নট দ্য ডাটা সেট? আমি জাস্ট ভ্যারিয়েবলটাকে রিপ্লেস করে দেবো ডাটা দিয়ে। এক্স্যাক্টলি সেম ওয়েতে কিন্তু আমরা ক্লাসিফাই করে ফেলতে পারবো। তাহলে ডাটা সেটটাকেও আমরা এক্স্যাক্টলি সেম ওয়েতে ভ্যারিয়েবলের মতো ক্লাসিফাই করে ফেলতে পারছি। ডাটা সেটের মধ্যেও দুটো ভাগ থাকবে, যেটা হচ্ছে ক্যাটাগরিক্যাল বা কোয়ালিটেটিভ, নিউমেরিক্যাল বা কোয়ান্টিটেটিভ। ক্যাটাগরিক্যালের মধ্যে অর্ডিনাল, নন অর্ডিনাল, কারণ অর্ডার এক্সিস্ট করতে পারে, নাও এক্সিস্ট করতে পারে। আর একটা হচ্ছে নিউমেরিক্যালের মধ্যে ডিসক্রিট, কন্টিনিউয়াস। সিমিলারলিভাবে এইভাবে ক্লাসিফাই করে ফেলতে পারলাম ডাটাটাকে। তো আরেকটাভাবে ক্লাসিফাই করা যায় ডাটা, সেইটা আমার মনে হয় না এই মুহূর্তে তোমরা বুঝতে পারবে, তাই এটা আমি এই মুহূর্তে স্কিপ করছি। ফ্রিকোয়েন্সি, নন ফ্রিকোয়েন্সি ডাটা বলে আরেক রকমের শ্রেণীবিভাগ হয়। তো সেটা আমি আস্তে আস্তে যখন আমরা আরেকটু শিখে যাব, তখন আমরা ওই ক্লাসিফিকেশানটা ইন্ট্রোডিউস করব। তো আজকে এই পর্যন্তই আমি ভেবেছি পড়াবো তোমাদের। তো নেক্সট আমরা যেটা পড়াবো সেটা হচ্ছে কালেকশান অফ ডাটা। ঠিক আছে? তো এই যে আজকে যেটা পড়ালাম, এর ক্লাস নোটটা আমি আপলোড করে দেবো, তোমরা নিচে একটা লিঙ্ক পাবে, সেখানে গিয়ে তোমরা ক্লাস নোটটা দেখতে পেতে পারো। আর ওই ক্লাস নোটের শেষে আমি কিছু এক্সারসাইজ দেবো, তোমরা ওই এক্সারসাইজগুলো সলভ করে তোমরা হোয়াটসঅ্যাপ গ্রুপে দিতে পারো। আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে প্রচেষ্টার, বা তোমরা ফেসবুকেও দিতে পারো। ঠিক আছে? তো এইভাবে তোমরা আপলোড করে দিতে পারো, বা তোমাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে তোমরা ওই গ্রুপে শেয়ার করতে পারো, তাহলে আমরা কিন্তু সলভ করে দিতে পারবো। দ্যাটস ইট, আজকে এই পর্যন্তই। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে।